আমরা ইনো গেট টুগেদার হয়েছি, জামায়াত হয়েছি যুক্তরাজ্য প্রবাসী এবং বিএনপি ম্যাডামের জন্য দোয়া করার জন্য। ম্যাডাম গতকালকে 6টার সময় ইন্তেকাল করেছেন। আমরা তাৎক্ষণিকভাবে শুনে আজকে আমরা তাৎক্ষণিকভাবে এই আলতাওয়ালি পার্কে জামায়াত হয়েছি। আসুন সবাই মিলে ম্যাডামের জন্য দোয়া করি, ম্যাডাম যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। এই টাইমে আশা, এই টাইমে প্রত্যাশা। আর স্পেশালি আমি তান উত্তরসূরি, তান ছেলে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের সবা যার আশায় বসে আছে, আমরা দোয়া করি তাদেরকে আল্লাহ সুস্থ রাখেন এবং ধৈর্য দান করেন। হ্যাঁ, আমরা বিএনপি পরিবার গভীরভাবে শোকাহত এবং ব্যথিত। মা বেগম খালেদা জিয়া দীর্ঘ রাজনৈতিক জীবনে, বনাঢ্য জীবনে উনি আন্দোলন সংগ্রামে আপোষহীন ছিলেন। বাংলাদেশের স্বার্থে কখনো তিনি আপোষ করেননি। বাংলাদেশের মানুষ ওনাকে আজীবন মনে রাখবে এবং উনি গণতন্ত্রের প্রতীক, ঐক্যের প্রতীক। বাংলাদেশ একজন সুযোগ্য গার্জিয়ানকে হারিয়েছে। ওনার শূন্যস্থান পূরণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়ে। আমাদের সৌভাগ্য হয়েছিল ম্যাডাম যখন লন্ডনে এসেছিলেন ওনার সাথে দেখা করার এবং প্রায় ঘণ্টাব্যাপী ওনার সাথে কথা বলার। আমরা ওনার সাথে আলাপ করে যা দেখেছি, উনি ছিলেন কর্মীবান্ধব এবং বাংলাদেশকে আগামী দিনে ফ্যাসিবাদ বিরোধী এবং আধিপত্যবাদ বিরোধী রাষ্ট্র কীভাবে গড়ে তোলা যায় প্রত্যেকটা কর্মীকে উনি দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছিলেন। উনি বলেছিলেন একটা রাষ্ট্র গঠন করতে হলে শুধুমাত্র রাস্তার স্লোগান দিলে হবে না, নিজেকে আত্মনির্ভরশীল এবং দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। আজকে আমাদের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি। আমরা দীর্ঘদিন ওনার সাথে ওনার নেতৃত্বে কাজ করেছি। পুরা এই বাংলাদেশকে তিনি জীবনের কোনো মায়া মহব্বত ভুলে গিয়ে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য তিনি হাসিমুখে মরণকে বেছে নিয়েছিলেন। সেই ফ্যাসিস্ট সরকারের নির্যাতন নিপীড়নকে সহ্য করে দেশের জাতির জন্য কাজ করেছেন। আজকে আমরা এই নেতৃত্বহীনতায় ভুগেছি। আমরা আশা করছি আমাদের তার উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান এই সুখকে শক্তিতে রূপান্তরিত করে দেশ এবং জাতির জন্য আগামী দিনে এই শূন্যতাকে পূরণ করার চেষ্টা করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছ থেকে চলে গিয়েছেন, কিন্তু আমাদের মনের মণিকোঠায়, বাংলাদেশের মানুষের হৃদয়ে সারা জীবন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, আপসহীন নেত্রী হিসাবে বাংলাদেশের মানুষের মনের মণিকোঠায় থাকবেন। কি বলবো, আমরা আবেগ আপ্লুত। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আজকে আসলে সমগ্র বাংলাদেশ যেভাবে আজকে আবেগ আপ্লুত, আজকে যেভাবে অত্যন্ত ইয়ের ব্যাপারে আছে, আজকে সমগ্র প্রবাসীরাও আজকে এখানে সবাই এসেছে দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়ার প্রতি সহমর্মিতা দেখানোর জন্য। উনি আসলে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী ছিলেন না, উনি ছিলেন সমগ্র বাংলাদেশের একজন অভিভাবক। আজকে বাংলাদেশ সহ বিশ্বের যেখানেই বাংলাদেশের আছে সবাই ওনার জন্য দোয়া করছে, ওনার আত্মার মাগফিরাত কামনা করছে। দোয়া করি আমরা ম্যাডাম রে আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করতা। তাইনোর সাথে আমি অনেকবার দেখা হয়েছে, অনেকবার হয়েছে। তাইনুল্লাহ খান নীরব মানুষ, জাস্ট লিডার, এ ফেয়ার লিডার on Iran in this world. May Allah forgive her and grant Jannatul Firdaus. Amin. আমরা আশা করি ওনার জীবনের যে সমস্ত কাজ করেছেন এই জাতির জন্য, এই জাতিকে উন্নয়ন করার জন্য, মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য উনি ওনার জীবনের সমস্ত দিনগুলো বিলিয়ে দিয়ে গেছেন। উনি বারবার বলেছেন যে দুনিয়াতে আমার কোনো জায়গা নেই বাংলাদেশ ছাড়া। অনেক জুলুম নির্যাতনের পরেও উনি ওনার মাতৃভূমি দেশ ছাড়েন নাই। উনি এই দেশের মানুষের জন্য, এই মাটির জন্য, এই দেশের জন্য উনি কাজ করে গেছেন। আজ উনি আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন। আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সর্বোচ্চ স্থান, সেপারে স্থানে ওনাকে মূল্যায়ন করবেন এবং আমরা আশা করব ওনার রেখে দেওয়া সন্তান তারেক রহমানের এই যে বিদেশের যে অনেক জিনিস উনি গ্রহণ করেছেন, দেখেছেন, এই সবকে সামনে রেখে ওনার মার আদর্শকে সামনে রেখে 18 কোটি মানুষের আশা পূর্ণ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি।